সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন। তারাবির নামাজ সম্পর্কে আর কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন, আরবিতে নিয়ত কিভাবে করবেন, বাংলায় নিয়ত কিভাবে করবেন, এই নামাজ 2 রাকাত পরপর কি পাঠ করবেন, 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবির নামাজ সম্পূর্ণ করার পরে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করবেন, দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। খুব সহজেই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, অনেকে জানতে চান হুজুর, রমজান মাসের রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো কারণবশত তারাবির নামাজ পড়তে না পারি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং অনেকে জানতে চান হুজুর, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে বা পড়লে কি লাভ হবে, এর ফায়দা কি? এই প্রশ্নের উত্তরটিও আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। প্রত্যেকটি বিষয় জানতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতের একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধি বিধান রেখেছেন। এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা সফল হব, আর যদি এগুলো মানতে না পারি তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব, আমরা ব্যর্থ হয়ে যাব আমাদের জন্য তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, নাউযুবিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, পবিত্র এই রমজান মাস পেয়ে যেই ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারবে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি ওই ব্যক্তিকে ধ্বংস করে দিন, নাউযুবিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, এই জন্য পবিত্র এই রমজান মাসে যেভাবেই হোক আমাদের গুনাহকে অবশ্যই মাফ করাতেই হবে। আর এই জন্যই আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত মুসলমানের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান হুকুম আহকাম রেখেছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে একটি অন্যতম হুকুম হলো পবিত্র এই রমজান মাসের রোজা পালন করা। দ্বিতীয় নাম্বার হুকুম হলো রাত্রে তারাবির নামাজ আদায় করা। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসে দিনে রোজা পালন করা এটা আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ, আল্লাহ তাআলার ফরজ বিধান। আর পবিত্র রমজান মাসে রাত্রে তারাবির নামাজ পড়া এটা আমার সুন্নত, এটা আমার হুকুম, সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র এই রমজান মাসে দিনে রোজা রাখবে এবং রাত্রে তারাবির নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এতটাই পবিত্র করে দিবেন যেন একজন নবজাতক শিশু মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা বছরের বরকত দান করবেন, ওই ব্যক্তি সফল হবে, কামিয়াব হবে। আর যদি সে এই আমলগুলো না করে তাহলে ধ্বংস হয়ে যাবে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, নাউযুবিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, অনেকেই জানতে চেয়েছেন হুজুর, রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো কারণবশত পড়তে না পারি তাহলে কি আমার রোজা হবে বা এই তারাবির নামাজ কি আমরা পরবর্তীতে কাজা আদায় করে নিতে পারবো? সম্মানিতা মহিলা মা ও বোন, প্রশ্নের উত্তরটি গভীর মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র এই রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি আপনি ইচ্ছা করে না পড়েন তাহলে গুনাহগার হবেন। যদি কোনো কারণবশত পড়তে না পারেন বা সে সময় পেরিয়ে যায়, রাত্রি শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তাহলে আপনাকে পরের দিন আর এই নামাজ কাজা পড়তে হবে না এবং আপনার গুনাহও হবে না। আর যদি ইচ্ছা করে এই নামাজ ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হয়।
এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দিবেন না। তবে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কারণবশত এই নামাজ পড়তে না পারেন, তাহলে পরের দিন আর কাজা পড়তে হবে না এবং আপনার গুনাহ হবে না, আপনার রোজা পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমি আশা করছি এই বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব 2 রাকাত পড়ে পড়ে কি পাঠ করবেন এবং 4 রাকাত পড়ে পড়ে কোন দোয়া পড়বেন এবং তারাবির নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পড়বেন। প্রথমেই আসুন আমরা জানি তারাবির নামাজ 2 রাকাত পড়ে পড়ে কি পাঠ করতে হয়। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনি 2 রাকাত তারাবির নামাজ শেষ করবেন, সালাম ফেরাবেন প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে। সালাম ফেরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক 2 রাকাত পড়ে পড়ে আপনারা এই আমলটি করবেন এবং 4 রাকাত নামাজ পড়ে পড়ে একটি বিশেষ দোয়া পাঠ করবেন। সম্মানিতা মা ও বোন, অনেকে বলেছেন হুজুর এই দোয়া যদি না পড়ি তাহলে কি আমার তারাবির নামাজ হবে নাকি আমার তারাবির নামাজ নষ্ট হয়ে যাবে। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজের 4 রাকাত পরপর যেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করতে হয়, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে না পারেন বা এই দোয়াটি আপনার মুখস্থ না থাকে তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। এই দোয়া পাঠ না করলে আপনার তারাবির নামাজের কোনো ক্ষতি হবে না। তবে 4 রাকাত পরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ পড়বেন আমি একটি দুরূদের কথা বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যারা দোয়া পারেন এই দোয়াটি পাঠ করবেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটি আরও একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটির অর্থ হলো রাজ্য ও রাজ্যের মালিক পবিত্র, মাহাত্ম্য, ভয়, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এবং শক্তির মালিক পবিত্র। সেই জীবন্ত মালিক আল্লাহ পবিত্র, যিনি কখনো ঘুমান না এবং কখনো মারাও যাবেন না। তিনি অত্যন্ত পবিত্র ও পুত পবিত্র, আমাদের রব এবং ফেরেশতা ও রূহ জিবরাইল আমিন আলাইহিস সালামের রব। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, ঠিক এরকমভাবে বাকি নামাজগুলো পড়ে নেবেন। যখন 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, সালাম ফিরিয়ে একটি মোনাজাত করবেন এবং মোনাজাতটি এভাবে করবেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।
ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিতা মা ও বোনেরা, আশা করি বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে পড়তে হবে, এবং এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হবে এবং কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হবে। যারা বাসা বাড়িতে ঘরের মধ্যে তারাবির নামাজ পড়বেন সকলেই গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে এশারের নামাজ আদায় করবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজ শুরু করবেন, বিতিরের নামাজ পড়বেন তারাবির নামাজ শেষ করে। সম্মানিতা মহিলা মা ও বোন, তারাবির নামাজের নিয়তটি এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। অনেকেই আছেন যারা আরবি নিয়তটি পারেন না, তারা বাংলায় এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। আপনাদেরকে একটি বিষয় খুব ভালোভাবে বলে দিই, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি চাইলে একটি নিয়ত দিয়ে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করতে পারবেন, আবার চাইলে 2 রাকাত পরপরও নিয়ত করতে পারবেন। সম্মানিতা মহিলা মা ও বোন, আপনি যদি চান যে একটি নিয়ত দিয়ে 20 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন, তাহলে নিয়তটি বাংলায় নিজের ভাষায় এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি, এবং মনে মনে এই সংকল্পনা করবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ পড়ব এই এক নিয়তে। এটা সংকল্পনা করবেন, তাহলে এই একটি নিয়ত দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারবেন। আর যদি আরবিতে এই নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, তাহলে আপনাকে প্রত্যেক 2 রাকাত পর পর নতুন করে নিয়ত করতে হবে, কারণ এই নিয়ত হলো 2 রাকাত নামাজের নিয়ত। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি বলবো তারাবির নামাজের নিয়ত বাংলায় করবেন, তাহলে একটি নিয়ত দিয়ে 20 রাকাত নামাজ সম্পূর্ণ করতে পারবেন। তো তারাবির নামাজের নিয়ত শেষ করে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর প্রথম রাকাতে সূরাত আল ফিল তথা আলাম তারা সূরা পাঠ করবেন একবার এইভাবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম
আযীম। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবারই ভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া আছে, চাইলে পাঠ করিতেও পারেন আবার নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, অনেক সওয়াব হবে যদি এই দোয়াটি পাঠ করেন। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, দোয়াটি একবার এইভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতু আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর দ্বিতীয় রাকাতে সূরাত কুরাইশিন তথা লিইলাফি কুরাইশ এই সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিতা মা ও বোন, এই 2 রাকাত নামাজ শেষ করার সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ ঠিক একই রকম ভাবে একই নিয়মে আপনারা আদায় করিবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে যখন 4 রাকাত নামাজ সম্পূর্ণ হবে, সালাম ফিরিয়ে সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করবেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। ঠিক এরকম ভাবে আপনারা তারাবির নামাজ শেষ করবেন। তারাবির নামাজ 20 রাকাত যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সালাম ফিরিয়ে এইভাবে মুনাজাত করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমি আশা করছি তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন বা জানার ঘাটতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।